আপনারা দেখছেন সন্ধ্যায় 7টার খবর। রাজধানীর মোহাম্মদপুরে কবজি কাটা গ্রুপ যেন মূর্তিমান আতঙ্কের নাম। খুন, ছিনতাই এবং চাঁদাবাজি সহ একের পর এক অপরাধ আসছে এই গ্রুপটির নামে। আদাবর থানার ওসি এসআইয়ের উপর হামলার পর শুরু হয়েছে অভিযান। গ্রেফতার করা হয়েছে গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সহ 6 জনকে। মঙ্গলবার সকালে আদাবরের শেখের টেকে বিকাশ এজেন্টের দোকানে কুপিয়ে করা হয় ছিনতাই। একই সময় মোহাম্মদপুরেই চলে একজনের বাড়ি দখলের চেষ্টা। এই দুই ঘটনাতেই স্থানীয় গ্যাং কবজিকাটা গ্রুপের সংশ্লিষ্টতার অভিযোগ মিলেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 50 জনের একটি দল তুরাগ হাউজিং এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে। সেটির ম্যানেজারকে মারধর করে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তার ঘরের আসবাব। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। 40-50 জন লোক হবে, এরা এসে ম্যানেজারের রুম ঢুকে মাল সাবান বাই করে দিছে। কথা নেই, কোনো সাউন্ড নেই এই জায়গার ভিতরে। আমরা বাড়ি দখল করতে আইছি, আমরা বাড়ি দখল এই জায়গায় সিসি ক্যামেরাটা ভেঙে লাইছে, আমার ঘরের মাল জিনিসটা বের করেছে, আমার ধাক্কা ধুক্কা দিয়ে আমার এই যে কাপড় চোপড় সব ছিঁড়া মিরা হালাইছে। ওরা অনেক নির্যাতন করছে কালকে, অনেক আতো চাকরা করা যাচ্ছে। তখন দেখে এই জায়গাতে একটা ছুরির মতো চিকচিক করতেছে, তখন আমরা আর কোনো কথা কই না, যদি একটা দিয়া দেয়। ভবন মালিকের অভিযোগ, মোহাম্মদপুর থানার এক সাবেক এসআই ও একজন আইনজীবী এবং স্থানীয় কিছু প্রভাবশালী তার বাড়ি দখলের চেষ্টা করছে। এতে ব্যবহার করা হচ্ছে কবজিকাটা গ্রুপকে। দেশীয় অস্ত্র আছে, সবকিছু নিয়ে তারা এতে লুটপাট করছে, হামলা করছে। সবার আগে তারা ওই যে আমাদের কেয়ারটেকারের ঘরে হামলা করছে। মোহাম্মদ সিদ্দিক আছে, তারপরে অ্যাডভোকেট মিজান, হ্যাঁ, সে অ্যাডভোকেট প্লাস পাশাপাশি যে দলের নাম ভাঙা এরকম আশেপাশে ম্যাক্সিমাম জমিতে এরকম দখল বাণিজ্য করতেছে। মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় সব সন্ত্রাসী চাঁদাবাজ দিয়ে তারা এই যে কবজিকাটা আনোয়ার এই সমস্ত গ্রুপ দিয়ে তারা দখল বাণিজ্য চালাচ্ছে। এ ব্যাপারে অভিযুক্তদের কাছে জানতে চাওয়া হলে বিষয়টি পুরোপুরি অস্বীকার করে তারা। না, আমি তো যাই না, আমি আমার কথা বলে তুলবো নাকি, কিন্তু চিনিও না, জানিও না। তাও তো জানি না, আমি তো ঢাকার বাইরে ভাই, সবার মিথ্যে কথা। এসব ঘটনার পর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন জায়গায় চালায় অভিযান। কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ ও অ্যাক্সেল বাবু সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। থানার ওসি এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা গুরুতর আহত হয়েছে এবং তারা আমাদের কাছে এটা স্বীকার করেছে যে কিভাবে তারা এই মানে ছিনতাই এবং সন্ত্রাসী কাজটা করেছে। সে কারণে এক্সেল বাবু থেকে শুরু করে এরা সবাই এক্সেল বাবু এবং এই আবু সাইদের আশীর্বাদ পুষ্ট। মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব। এইসব ব্যাপারে একদম জিরো টলারেন্স। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।